লেসন থেকে আমরা 3D Max 6 এর উপরে কাজ করে দেখাবো। তার জন্য আমাদের এখানে 3D Max 6, এখানে আমরা এই আইকনটির উপর ডবল ক্লিক করলে এটি ওপেন হবে, নাহলে আমরা রুট বাই খুলতে পারি। 3D Max মানে আমরা বুঝবো যে 3D মানে তিনটে সাইড থেকে আমরা যে কোনো অবজেক্ট কে দেখে আমরা এখানে তৈরি করতে পারি। তাহলে মনে করি আমরা এই 3D Max 6 এটি ওপেন করব, তাহলে এই আইকনটির উপর ডবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। আর না হলে আমরা স্টার্টে ক্লিক করলাম, তারপর অল প্রোগ্রামস হইতে এখান থেকে আমরা ডিসক্রিটসে 3D Max 6, ওর পর আমরা এখানে 3D Max 6 এই আইকনটি আমরা ডেস্কটপে দেখেছিলাম। তাহলে মনে রাখতে হবে এই 3D Max 6, এখানে অনেক কিছু আছে, এইসব দিলে হবে না। তাহলে এই 3D Max 6 এ ক্লিক করলাম। তাহলে এখন আমাদের মেশিনে 3D Max ওপেন হচ্ছে। তাহলে এখন আমাদের ওপেন হচ্ছে 3D Max 6। তাহলে এবার এখন আমাদের ওপেন হয়ে গেছে। এবার দেখুন এইটি হলো আমাদের ওয়ার্কিং এরিয়া। এবার এখানে কার কি কাজ, কার কি নাম, সেসব আমরা নেক্সট লেসনে বলবো। তাহলে এই লেসনটি আমাদের এখানে শেষ হলো। এই লেসন আমরা শিখলাম যে কিভাবে ওপেন করতে হয়। তাহলে এইসবের কাজ এবার আমরা কি কি আছে না আছে এইসবের কাজ আমরা নেক্সট লেসনে দেখাচ্ছি। এই লেসনে আমরা এখানে কি কি আমাদের সব অপশন আছে সেসব আমরা জানবো, মানে এই ম্যাক্সের পরিচিতিগুলো কাজ করার আগে জেনে নেব। তাহলে দেখুন সব থেকে প্রথমে এই নীল বারের মধ্যে যে কথাটা লেখা আছে সেটি হলো আমাদের টাইটেল বার। যেরকম কোন সফটওয়্যার নিয়ে আমরা এখানে কাজ করছি সেই সফটওয়্যার নাম আমাদের এই টাইটেল বারে দেখায়। এবার ওর নিচে আমাদের এই যে বার আছে একে বলা হয় মেনু বার। আমাদের দেখুন এত রকমের মেনু আছে, সব আমাদের কাজে লাগে না। যেটা যেটা আমাদের কাজে লাগবে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এই মেনু থেকে। এবার এটি হলো আমাদের ফরম্যাট বার। এখান থেকে আমরা নানা রকম কাজ করতে পারি, সেটা আমাদের মেনুতেও আছে কিছু কিছুটা। তাহলে এখানে আপনারা যেরকম এইটি হলো সিলেকশন টুল, এইটি হলো মুভ টুল, এটি হলো রোটেট টুল। তাহলে এইসব ধরনের আপনাদের এইসব কাজে লাগবে। তাহলে এটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এইসবের কাজ। এটি হলো অবজেক্ট বানানো। দেখুন এখানে মনে করুন যা অবজেক্ট দেওয়া আছে, যেই অবজেক্টটা নিতে চাই আমরা সেটি ক্লিক করে এখানে বানালে সেটা একটা সিম্বল আকারে এখানে তৈরি হবে। সাধারণত এইসব আমাদের কোনো প্রয়োজন পড়ে না এইসব অবজেক্ট। এবার এখানে আমাদের এখান থেকে নানা রকমের এইসব ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আছে। এসব কার কি কাজ সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আবার এখানে সব নানা রকমের কি ধরনের অবজেক্ট বানাবো সেই সব ধরনের আমাদের এখানে আছে। অবজেক্ট টাইপ, বক্স বানাবো কি, স্ফিয়ার বানাবো কি, কোন বানাবো, সিলিন্ডার বানাবো, টিপট বানাবো, শেপ সেম এখান দিয়ে আছে। এবার এইটি হলো আমাদের ভিউ বক্স, এইটাই আমাদের হলো ওয়ার্কিং এরিয়া। মনে করি আমাদের এখানে দেখুন যেমন বলেছিলাম 3D মানে কোনো অবজেক্ট আমরা তিন সাইড দিয়ে দেখতে পারি, তাহলে এটা হলো ফ্রন্ট ভিউ। এই বক্সটি হলো ফ্রন্ট ভিউ। দেখুন এখানে উপরে লেখা আছে। তাহলে কোনো অবজেক্ট যদি আমরা এখানে বানাই পার্সপেক্টিভে, তাহলে সামনে থেকে দেখতে কিরকম লাগবে সেটা আমরা এই বক্সে দেখবো। আবার এটা হলো টপ ভিউ, কোন অবজেক্ট যদি বানাই আমরা তাহলে এটা উপর থেকে দেখতে কিরকম লাগবে সেটা আমরা এই টপ ভিউতে দেখবো। এবার আমরা কোন অবজেক্ট বানালাম সেটা বাঁ দিক থেকে কিভাবে দেখতে লাগবে সেটা আমরা এই লেফট ভিউতে দেখবো। এবার এটা হলো পার্সপেক্টিভ। এইটা আমরা এখানে এখানে যা বানাবো সেটা আমরা এই তিনটে বক্সের তিন ধরনের সাইড থেকে আমরা দেখতে পারবো কাজের সুবিধা অনুযায়ী। এই ফ্রন্ট ভিউ থেকে আমরা কোনো সামনের অবজেক্ট গুলোকে দেখবো। তাহলে এই ফ্রন্ট ভিউ, এখানে আমরা যদি ভিউ মোডকে দেখে আমরা কোনো কাজ করি তাহলে আমাদের একদম ভালো কাজ হবে। এবার দেখুন এই পার্সপেক্টিভ, এখানে আমাদের একটা হলুদ রঙে এখানে বর্ডার করা আছে, তার মানে এই বক্সটা এখন সিলেক্ট আছে। এবার যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই বক্সটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট করলে এই বক্সটি সিলেক্ট হলো, এটা করলে এই বক্সটি সিলেক্ট হলো। তাহলে যেটা আমরা সিলেক্ট করে কাজ করতে চাই সেটা আমাদের সিলেক্ট হলো। এবার এখানে আমাদের এটি হলো টাইম লাইন, মানে এখানে ফ্রেম। আমরা যদি কোনো এখানে অবজেক্ট বানালাম, তাকে যদি এখানে আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে আমাদের এই ফ্রেম সাহায্য করে। তাহলে এটা হলো আমাদের টাইম লাইন।
এবার এখানে দেখুন এইসব হলো বটন, প্লে বটন, পজ বটন, নেক্সট বটন, এইসব আস্তে আস্তে জানতে পারবো। আর এইসব হলো আমাদের টুলস। তাহলে এইসব টুলসেরও কাজ অনেক সময় পরে, সেসব আপনারা জানতে পারবেন ধাপে ধাপে। তাহলে এখন আমরা মোটামুটি এখানে পরিচয় দেখালাম যে কোনটা দিয়ে কি কাজ হয়। তাহলে এই লেসনটি আমাদের এখানেই শেষ হলো। আপনারা পরবর্তী লেসনে দেখুন। এই লেসনে আমরা এখানে কাজ করা আরম্ভ করব। তাহার জন্য মনে করি এখন আমরা অবজেক্ট বানাবো। তাহলে আমাদের এখানে দেখুন অবজেক্ট টাইপ, সব থেকে আগে আমাদের এইটা সিলেক্ট করতে হবে, জিওমেট্রি। সাধারণত বাই ডিফল্ট এটা সিলেক্টই থাকে, তাহলে জিওমেট্রি এভাবে সিলেক্ট করব। এখানে আরো আছে শেপ, আবার এখানে লাইটস, ক্যামেরাস, তাহলে এটা আমরা ধাপে ধাপে শিখবো। তাহলে এটা আমরা জিওমেট্রি সিলেক্ট করলাম। এবার এখানে ক্যাটাগরি আছে, নানা রকমের ক্যাটাগরি। তাহলে এখান থেকে আমরা যে কোনো আমরা নিতে পারি প্রয়োজন মতো। তাহলে এখন আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভ নিলাম। এবার অবজেক্ট টাইপ, এটা দেখুন এখন আমাদের কি ধরনের অবজেক্ট নেব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার মনে করি আমরা এই মাইনাস চিহ্নতে একটি ক্লিক করব। তাহলে দেখুন অবজেক্ট টাইপ উইন্ডোটি বন্ধ হয়ে গেছে। আবার এই মাইনাস চিহ্নতে ক্লিক করলাম, তাহলে ওইটাও বন্ধ হয়ে গেছে। এইভাবে আমাদের সব এইভাবে যদি বন্ধ থাকে তাহলে আমাদের প্রয়োজন মতো আমরা খুলে নেব। যেরকম অবজেক্ট টাইপ, এইভাবে আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে খুলে নিলাম। আর নেম অ্যান্ড কালার, এই প্লাস চিহ্নতে ক্লিক করে খুলে নিলাম। সাধারণত এই দুটো আমাদের লাগে। এবার এখানে আমাদের অবজেক্ট টাইপ, কি ধরনের অবজেক্ট বানাবো সেটা এখানে আছে। তাহলে মনে করে আমরা এখান দিয়ে একটা বক্স নিলাম। বক্স সিলেক্ট করার পর আমরা এবার এখানে ড্র করব। এবার দেখুন পার্সপেক্টিভ, এটা এখন সিলেক্ট আছে। এবার আমরা এইভাবে এখানে কার্সারটি রাখবো, এইভাবে আমরা লাইন টানবো। তাহলে কতটা আমাদের লম্বা হবে সেটা আমরা এইভাবে টেনে ছেড়ে দেব। তারপর ওইদিকে আমাদের কত উচ্চতা হবে, তাহলে এইভাবে আমরা এখানে ক্লিক করে ছেড়ে দিলাম। এইবার এখানে দেখুন অবজেক্ট বানানোর পর প্যারামিটার্স, এইটি খুলে যাবে আমাদের। এটি হলো আমাদের এর আমাদের ডাইমেনশনটা, যে কে কত আছে সেটা আমরা এখান দিয়ে জানতে পারছি। এটা হলো লেন্থ, এটা হলো উইডথ, এটা হলো হাইট। লেন্থ মানে কত লম্বা, উইডথ মানে কত চওড়া, হাইট মানে কত উচ্চতা। তাহলে দেখুন আমরা এইভাবে মনে করি লেন্থ এখন বাড়াতে চাই। তাহলে এইভাবে দেখুন এই ওপরে অ্যারোতে ক্লিক করব, এইভাবে আমরা করতে পারছি। এবার মনে করি আমরা এটাকে এইভাবে কার্সারটি রেখে হাইলাইট করেও এখানে আমরা দিতে পারি। মনে করি এখানে দিলাম আমরা 80, তাহলে 80 আমরা লিখে এন্টার প্রেস করব। তাহলে দেখুন এই ধরনের হলো। আবার এটা উইডথ কত চওড়া হবে, তাহলে এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি। এই ওপরে অ্যারোতে ক্লিক করব, দেখুন আমাদের চওড়া বেড়ে যাচ্ছে। এইভাবে আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে হবে। এবার হাইট, এটা উচ্চতা, মনে করি আমি কমাতে চাই, তাহলে এখানে ক্লিক করব। তাহলে এই ধরনের আমরা কোনো বক্সকে অ্যাডজাস্ট করতে পারি। এবার এখানে আছে লেংথ সেগমেন্ট। এই সেগমেন্ট জিনিসটা আমাদের অনেক কাজে লাগে। যেরকম আমাদের কোনো আমরা এখানে অবজেক্ট বানালাম, এবার ওর মধ্যে যত আমাদের সেগমেন্ট বেশি থাকবে তত আমাদের স্মুথ হবে অবজেক্টটি। তাহলে লেংথ সেগমেন্ট দেখুন এখন 1 করা আছে। এবার আমরা যদি এখানে বাড়াই তাহলে আপনারা এই বক্সে দেখতে পারেন, ফ্রন্ট ভিউতে বা টপ ভিউতে। তাহলে দেখুন এখন আমার লেংথ সেগমেন্ট, এখানে আমরা ওপরে অ্যারোতে ক্লিক করে বাড়াচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, টপ ভিউতে আমাদের এখানে সব সেগমেন্টগুলো বেড়ে গেছে। আবার উইডথ সেগমেন্ট, এটাও আমরা এইভাবে বাড়াতে পারি। আবার হাইট সেগমেন্ট, তাহলে এই সেগমেন্টটা যত বাড়াবো তত আমাদের অবজেক্টগুলো স্মুথ হবে। সেসব আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এইভাবে আমরা এই এখানে বক্স বানালাম, বক্সের মধ্যে এইসব নানা রকম আমরা চেঞ্জ করলাম ডায়ামিটার নিয়ে। এবার আমরা এই বক্সকে মনে করি আমরা মুভ করতে চাই, তাহলে আমাদের দেখুন এবার এই ওপরে কাজগুলো দেখাবো। এইটি হলো আমাদের সিলেক্ট অবজেক্ট, মানে সিলেকশন টুল। কোনো অবজেক্ট যদি সিলেক্ট করতে চাই তাহলে এই সিলেকশন টুল আমরা এইভাবে ক্লিক করব। ক্লিক করার ফলে এটি আমাদের হলুদ হয়ে গেছে, তার মানে আমরা বুঝবো এটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এইভাবে এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করে নেব। এবার মনে করি এটাকে আমরা মুভ করে সরাতে চাই, তখন আমাদের এই নিতে হবে এই টুলটি, সিলেক্ট অ্যান্ড মুভ। তাহলে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা এখানে একে কি ধরনের মুভ করব, এখানে 3 ধরনের আছে। উপরের দিকে মুভ করব,
কি ডান দিকে মুভ করব, কি বাঁ দিকে মুভ করব। তাহলে এখানে আমরা তাহলে এখানে আমাদের আছে এক্স জেড ওয়াই। তাহলে এবার যদি আমরা জেড কে ধরে মুভ করতে চাই তাহলে এখানে কার্সারটি রাখবো, রেখে আমরা এইভাবে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এবার মনে করি আমরা এক্স কে নিয়ে মুভ করতে চাই তাহলে এখানে আমরা কার্সারটি রাখবো, রেখে আমরা এইভাবে মুভ করে নিচ্ছি। এবার মনে করি এটা নিয়ে মুভ করতে চাই তাহলে এইভাবে মুভ করে নিচ্ছি। এবার মনে করি আমরা একটু নিচে আনতে চাই তাহলে এইভাবে আমরা ধরে এখানে আনলাম। এবার কি হচ্ছে না হচ্ছে আমরা এইসব ভিউ মোডে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ। তাহলে এইভাবে আমরা এখানে রাখলাম। এবার দেখুন এটা হলো টপ ভিউ, উপর থেকে কিরকম দেখতে লাগছে। তাহলে মনে করি আমরা এটা সেন্টারে রাখতে চাই, তাহলে এই টপ ভিউটা আমরা দেখবো। এইটা ধরে আমরা এইভাবে অ্যাডজাস্ট করলাম, এটা সেন্টারে আসলো। এবার এইটা ধরে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে এইভাবে এখন আমি অ্যাডজাস্ট করলাম। এখানে দেখুন সব সেন্টারে সেন্টারে আছে। তাহলে এটা আমাদের পুরো অ্যাকুরেট হয়েছে। এবার মনে করি আমরা এখান দিয়েও করলাম। এবার এই জিনিসটা আমরা এখান দিয়েও করতে পারি। মনে করি এই আমরা এটাকে করতে চাই টপ ভিউ অ্যাডজাস্ট। তাহলে এইভাবে আমরা এখানে আগে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ধরে আমরা করতে পারি অ্যাডজাস্ট, দেখুন। আবার এইটাকে ধরে অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আপনারা এখান দিয়েও করতে পারেন বা এখান দিয়েও করতে পারেন। এবার আমরা মনে করি যে পুরো চারদিক নিয়ে আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা পার্সপেক্টিভ এখানে ক্লিক করলাম। এবার এই অবজেক্টটি এভাবে সিলেক্ট করলাম। এবার আমাদের এখানে যে ইয়েলো কালার যে লেয়ার পড়ছে এই অবস্থায় আমরা যেখানে কার্সার রেখেছি এই অবস্থায় আমরা ক্লিক করে যদি সরাই তাহলে উপর নিচে ডান দিক বাঁ দিক আমরা যেরকম খুশি অ্যাডজাস্ট করতে পারি। তাহলে এইভাবে, তাহলে এখন আমরা এই টুলের কাজ করলাম, এই টুলের কাজ করলাম। এবার এটা দেখুন সিলেক্ট বাই নেম, যদি কোনো অবজেক্টকে আমরা নামের সাহায্যে আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে এখানে নানা রকমের অবজেক্ট নেম দেখাবে, যেটা আমরা সিলেক্ট করতে চাই তাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। তাহলে এটা আপনারা আস্তে আস্তে দেখবেন। তাহলে এখন আমরা ক্যান্সেল করছি। এবার বাঁচলো আমাদের এই দুটো, আমাদের সেরকম প্রয়োজন পড়ে না। এবার এটি হলো আমাদের সিলেক্ট অ্যান্ড রোটেট। মনে করি কোনো অবজেক্টকে রোটেট করবো তাহলে এই টুলটি সিলেক্ট করলাম। এবার এখানে আমাদের দেখুন কি ধরনের রোটেট করবো সেই সব আছে, আমাদের ইয়েলো, রেড, ব্লু। মনে করি আমরা এখানে এই যে গ্রিন আছে এখানে আমরা এই কার্সারটি রাখলাম। এইভাবে আমরা যদি ডান দিক বাঁ দিক করে রাখতে চাই, রোটেট করতে চাই, তাহলে এইভাবে ক্লিক করে আমরা এই দিকে ঘোরাচ্ছি বা এই দিকে ঘোরাচ্ছি। এবার যদি আমরা আগে পিছু করে অ্যাডজাস্ট করব রোটেট, তাহলে এইভাবে আমরা এইভাবে করছি, দেখুন আবার পিছিয়ে যাচ্ছে। এবার মনে করি আমরা পাশাপাশি করব, তাহলে এইভাবে আমরা কার্সারটি রাখবো, এইভাবে অ্যাডজাস্ট করব। তাহলে রোটেট করে আমাদের প্রয়োজন মতন আমরা এটাকে অ্যাডজাস্ট করে রেখে দিতে পারি। তাহলে এবার আমরা এখানে রোটেট করা শিখলাম। এবার মনে করি আমরা যেরকম খুশি সেরকম করব। তাহলে দেখুন আমাদের এই যখন মিডিলে আনছি কার্সারটি তাহলে একটা গ্রে কালারের লেয়ার পড়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা যেরকম খুশি সেরকম অ্যাডজাস্ট করে রাখতে পারি। তাহলে আমাদের প্রয়োজন মতো সব আমাদের করে নিতে হবে, কি হচ্ছে না হচ্ছে আমরা এই ভিউ মোডে দেখে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা এই কাজ করা শিখলাম। এবার এইটি হলো আমাদের সিলেক্ট অ্যান্ড ইউনিফর্ম স্কেল, মানে কোনো অবজেক্টকে সিলেক্ট করে ছোট বড় করা এখান দিয়ে। তাহলে এখানে আমরা একটি ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে আমাদের একটু সিম্বল গুলো চেঞ্জ হয়ে গেছে। এবার মনে করি আমরা হাইটটা বাড়াতে চাই, তাহলে দেখুন কার্সারটি এখানে নিয়ে গেলে অন্য চিহ্ন ধারণ করছে। এই অবস্থায় আমরা ড্র্যাগ করে উপরে টানলাম। এবার মনে করি আমরা এই চওড়াটা বাড়াতে চাই, তাহলে এইভাবে আমরা চওড়া বাড়ালাম। এবার এটা আমরা লম্বা বাড়াতে চাই, তাহলে এইভাবে আমরা লম্বা বাড়াবো কমাবো প্রয়োজন মতো। তাহলে মোটামুটি আমরা এখানে কাজ করা শিখলাম। এবার আমাদের দেখুন নিচে, আমাদের এই নিচের টুলস থেকে সাধারণত দুটো টুলের কাজ লাগে, এই জুম টুল আর এই মিন ম্যাক্স টগল। তাহলে জুম টুল আমরা এইভাবে ক্লিক করলাম। এবার মনে করি কোনো অবজেক্টকে আমরা বড় করে কাজ করতে চাই, তাহলে আমরা এখানে কার্সারটি রেখে এইভাবে ক্লিক করে ওপর দিকে ড্র্যাগ করব। তাহলে দেখুন আমাদের অবজেক্টগুলো বেড়ে গেল। এবার এই হ্যান্ড টুলটি সিলেক্ট করে
আমরা এখান দিয়ে অ্যাডজাস্ট করতে পারি যে কিরকম আমাদের প্রয়োজন দেখার। তাহলে এইভাবে সরে সরে আমরা কাজ করতে পারি ড্র্যাগ করে। আবার মনে করি আমরা ছোট করব, আবার জুম টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে অবজেক্টের উপরে রেখে নিচের দিকে আমরা ড্র্যাগ করব। তাই দেখুন আমাদের অবজেক্টটি ছোট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা জুম টুল হ্যান্ড টুলে কাজ শিখলাম। এবার এইটা হলো মিন ম্যাক্স টগল। মনে করি এখানে আমরা কোনো ভিউ মোডকে আমরা বড় করে কাজ করতে চাই, তাহলে আমরা সেই ভিউ মোডকে সিলেক্ট করব। মনে করি ফ্রন্ট, এটাকে নিয়ে কাজ করব, তাহলে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মিন ম্যাক্স টগলে ক্লিক করলাম। দেখুন ওই ফ্রন্ট ভিউটা আমাদের বড় করে দেখাচ্ছে। এবার মনে করি আবার পরবর্তী অবস্থায় যেতে চাই, তাহলে আবার এই মিন ম্যাক্স টগলে ক্লিক করতে হবে। এবার মনে করি পার্সপেক্টিভ, এই উইন্ডোটা আমরা বড় করে কাজ করব, তাহলে এটি আমরা এইভাবে ক্লিক করলাম, এটি সিলেক্ট হয়ে গেছে, একটা বর্ডার পড়েছে। এবার মিন ম্যাক্স টগলে আবার ক্লিক করব, তাহলে দেখুন বড় করে হয়েছে। এবার আমরা কোনো এখানে কাজও করতে পারি প্রয়োজন মতন। তাহলে এইভাবে আমরা বড় করলাম। এবার ছোট করতে গেলে আবার এই মিন ম্যাক্স টগলে ক্লিক করলাম, ছোট হয়ে গেছে। তাহলে আমাদের এইসব হলো। এবার মনে করি আমরা এই অবজেক্টের কালার চেঞ্জ করব, তাহলে আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। মনে করি আমরা এইভাবে বাইরে ক্লিক করলাম, অবজেক্ট এখন সিলেক্ট নেই। এই অবস্থায় দেখুন এখানে নেম অ্যান্ড কালার, এখান দিয়ে যদি আমরা ক্লিক করে মনে করি আমরা এখানে ব্লু দিতে চাই, ব্লু সিলেক্ট কর। মনে করি এখানে আমরা গ্রিন দিতে চাই, গ্রিন সিলেক্ট করলাম, এখানে সেট হলো। এবার ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের এখানে গ্রিন সেট হলো, কিন্তু অবজেক্টের কালার হলো না, যেহেতু আমরা অবজেক্ট সিলেক্ট করিনি। তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের সিলেকশন উপর নির্ভর করে, তাহলে আমাদের ভালো করে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা এই সিলেক্ট অ্যান্ড মুভ, এইটাও আমরা ক্লিক করে এখানে আমরা একটি ক্লিক করব, তাহলে এটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর আমাদের এখানে চিহ্নগুলো এসে গেছে। এবার এখান দিয়ে আমাদের নেম এন্ড কালার, দেখুন নেম দেখাচ্ছে, মানে এই অবজেক্টে কি নাম। এবার এখান দিয়ে আমরা ক্লিক করব। মনে করি এখান দিয়ে আমরা দিতে চাই এখান দিয়ে পিঙ্ক, সেট করে আমরা এখানে পিঙ্ক সেট হলো। এবার ওকে বাটনে ক্লিক করব, দেখুন পিঙ্ক কালার সেট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এই একটা অবজেক্টের উপরে এত কাজগুলো দেখালাম। এবার আপনারা এখান দিয়ে নানা রকমের অবজেক্ট নিয়ে আপনাদের প্রয়োজন মতন আপনারা তার উপরে এই কাজগুলো করতে পারেন। তাহলে আপনারা পরবর্তী লেসনে দেখবেন যে এইসব টুলসের কি কাজ, এসব অবজেক্টের কি কাজ। তাহলে আমাদের এই লেসনটি এখানেই শেষ হলো। আপনারা আরো কিছু দেখার জন্য আপনারা পরবর্তী লেসনে দেখুন। এই লেসনে আমরা কিছু অবজেক্ট বানিয়ে দেখানো হবে। তাহলে এখন মনে করি এখানে দেখুন আমাদের 4টে ভিউ দেখাচ্ছে। আমরা মনে করি যে পার্সপেক্টিভ ভিউকে আমরা বড় করে কাজ করতে চাই, তাহলে পার্সপেক্টিভ এইভাবে আমরা ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম, এই বর্ডার পড়েছে। এবার আমরা এটা মিন ম্যাক্স টগল, এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখুন এটা বড় করে দেখাচ্ছে। এবার এখানে আমরা কিছু অবজেক্ট বানিয়ে দেখব। তাহলে মনে করি সব থেকে প্রথমে আমাদের এইটি সিলেক্ট থাকতে হবে, এটি হলো অবজেক্টের জিওমেট্রি। আর এখান দিয়ে আমাদের নানা রকম ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি নিতে চাই। তাহলে এখন মনে করি স্ট্যান্ডার্ড প্রিমিটিভ সেট করলাম। এখানে অবজেক্ট টাইপ, এখানে এত রকম অবজেক্ট আছে, মনে করি বক্স নিলাম। বক্স নেওয়ার পর আমাদের এখানে ওর প্রপার্টিজ গুলো খুলে গেছে, যে কি প্যারামিটার কি ডাইমেনশন লাগবে সেইগুলো। তাহলে এসব আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে এখন বক্স নেওয়ার পর আমরা এখানে মনে করি একটা বক্স আঁকলাম, এইভাবে আঁকলাম। আবার এইভাবে কত হাইট হবে আঁকলাম। এবার এখানে আমরা বক্স আঁকার পর আমরা এই আগের বারে আমরা দেখিয়েছি এখান থেকে সব কমানো বাড়ানো। তাহলে এখান থেকে মনে করি আমরা লেংথ বাড়াতে চাই, আমরা বাড়াচ্ছি উপরে অ্যারোতে। কমাতে চাইলে আবার নিচে অ্যারোতে ক্লিক করে কমাবো এইভাবে। এটা হলো উইডথ, কত চওড়া হবে বা কত কম চওড়া হবে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারছি এই আপ অ্যারোতে, ডাউন অ্যারোতে ক্লিক করে। তাহলে এইভাবে আমাদের হবে। এখানে আমরা এইভাবে হাইলাইট করে টাইপও করে দিতে পারি। আমরা 20 টাইপ করলাম, এবার এন্টার প্রেস করব। এইভাবে দেখুন এইটুকু হলো। এবার এখানে হাইট আমরা এখানে কমাতে পারি, বাড়াতে পারি। তাহলে এইভাবে আমরা বানানোর সঙ্গে সঙ্গে এই প্যারামিটারস গুলো খুলে যায়, এখান দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এখানে দেখুন সেগমেন্ট, এই সেগমেন্ট আমাদের কত কি আছে আমরা এখানে বাড়িয়ে দিতে পারি। যত সেগমেন্ট আমাদের বেশি থাকবে তত স্মুথ হবে অবজেক্ট। তাহলে এইভাবে আমরা একটার উপরে দেখালাম, এইভাবে আপনি সব অবজেক্টের উপরে বানিয়ে এখানে চেঞ্জ করে করে দেখে নিতে পারেন কোনটা কেমন। তাহলে এখন আমরা এই কোণ নিলাম,
কোণ নিয়ে এখানে মনে করে একটা বানালাম। দেখুন এই দিকে টানলে এরকম হচ্ছে, আর বাইরের দিকে করলে এরকম হচ্ছে। দেখুন, তাই যেরকম প্রয়োজন এইভাবে বানিয়ে ক্লিক করে দিলাম। এবার দেখুন এখানে এটা যদি কালার চেঞ্জ করতে হয়, এখান দিয়ে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে নেব। মনে করি এই কালারটা নিলাম, নিয়ে ওকে, দেখুন চেঞ্জ হয়ে গেল। তাহলে এবার কত রেডিয়াস হবে না হবে সব দেখুন এর ব্যাপারে হয়ে গেল। তাহলে এটা আপনাকে এই করার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ করে নিতে হবে। পরে এইটা যদি আমরা মনে করি এটা করলাম, এটাকে আমরা করতে চাই চেঞ্জ, তাহলে মুভ টুল নিলাম, সিলেক্ট অ্যান্ড মুভ ক্লিক করলাম, এটাকে ক্লিক করছি, দেখুন এখানে আসেনি। এই জন্য তখন সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো। এবার এখানে আমরা স্ফিয়ার নেব, তাহলে স্ফিয়ার ক্লিক করলাম, এখানে আমরা একটা গোল অবজেক্ট বানালাম। এখানে আবার মনে করেন জিওস্ফিয়ার আছে, এখানে আমরা ক্লিক করলাম, এটা আবার বানালাম। এবার দেখুন দুটোই আমাদের গোল আছে দেখতে, কিন্তু দুটোই এক না, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কি করে আমরা বুঝবো সেটা দেখুন। আমাদের এই যে পার্সপেক্টিভ কথাটা লেখা আছে, আমরা এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই ওয়্যার ফ্রেম এই অপশনে ক্লিক করব। এবার দেখুন আমাদের স্ট্রাকচার গুলো কিরকম আছে, রেক্ট্যাঙ্গেল করা আছে, চতুর্ভুজ করা আছে। এবার এর কিরকম আছে, আমাদের ত্রিভুজের মতন আছে। তাহলে এই দুটোর মধ্যে সেগমেন্ট গুলো অনেক তফাৎ। তাহলে এইভাবে আমরা সেগমেন্টের উপরে এই দুটো আমাদের ভিন্ন ভিন্ন দেখতে লাগছে। আবার আমরা পরবর্তী অবস্থায় ফিরে যেতে চাই নর্মাল অবস্থায়, তাহলে আবার এই পার্সপেক্টিভ এখানে রাইট ক্লিক করে আমরা আবার এই স্মুথ প্লাস হাইলাইট এই অপশনে ক্লিক করব। তাহলে এইভাবে আমরা অবজেক্ট এখানে বানালাম। এবার মনে করি এখানে দিয়ে টিউব নিলাম, টিউব নিয়ে এইভাবে আমরা বানাতে পারি। দেখুন এখানে আমরা কালার চেঞ্জও করতে পারি, এখান দিয়ে ক্লিক করে আমরা যে কালার দেব সেট করে ওকে। দেখুন তাহলে এইভাবে এখন যে আমরা এখানে বানাচ্ছি, এটা যদি আমরা তিনটে ভিউ আমরা মোডে দেখি, আমরা যেমন টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, তখন আমরা এই মিন ম্যাক্স টগলে ক্লিক করব। তাই দেখুন আমাদের কোনটা কি কিরকম আছে সব আমরা এই লোকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি। যে সামনের দিক থেকে দেখুন এই যে আমাদের অবজেক্ট আছে, এটা আমাদের নিচে আছে। এবার এটাকে যদি আমরা মুভ করতে চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট অ্যান্ড মুভ টুলটি নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকেও ডাইরেক্ট করতে পারি। তাহলে মনে করি এই ফ্রন্ট ভিউতে এইভাবে ক্লিক করলাম, একে আমরা একটু উপরে করতে চাই, তাহলে এইভাবে আমরা এখানে রাখবো, রেখে এইভাবে আমরা উপরে করলাম। দেখুন আমাদের মনে রাখতে হবে এই যে লাইন আছে হরিজন্টাল ভাবে, এই লাইনের উপরেই আমরা অবজেক্ট গুলোকে বানাবো। তাহলে আবার এই গোলটা এইভাবে সিলেক্ট করলাম, একে আবার এইভাবে আমরা তুলে দিলাম। দেখুন আমরা কাজ করছি এখানে, কিন্তু পার্সপেক্টিভেও হচ্ছে, এখানেও হচ্ছে সব চেঞ্জ। তাহলে এইভাবে এখানে আমাদের উপর থেকে দেখা যাচ্ছে, এটা আমাদের লেফট থেকে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে আপনার যে ভিউ থেকে সুবিধা হবে সেই ভিউ থেকে আপনার সেই অবজেক্টটা সিলেক্ট করে এদিক ওদিক করবেন। মনে করি এটাকে আমরা সেন্টারে রাখতে চাই, তাহলে এটা সিলেক্ট করলাম, এবার এইভাবে আমরা এখানে করলাম, আর এইভাবে ধরে এটাকে এইদিকে করলাম। তাহলে এইটি হলো আমাদের সেন্টার। দেখুন এখন অবজেক্টটি সেন্টারের মধ্যে আছে। তাহলে আবার মনে করি পার্সপেক্টিভ আমরা বড় করতে চাই, তাহলে এইভাবে সিলেক্ট করে আবার এখানে মিন ম্যাক্স টগলে ক্লিক করলাম। এবার আমরা মনে করি এখানে নতুন শীট নেব। এবার তার জন্য আমাদের এখানে ফাইল মেনুতে গিয়ে ক্লিক করে এই নিউ অপশনে ক্লিক করব। তাহলে নিউ অপশনে ক্লিক করলাম। এবার এখানে একটা মেসেজ দিচ্ছে দ্য সিন হ্যাজ বিন মডিফাইড, ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস। মানে এই যে আমরা এখানে অবজেক্ট গুলো যে বানালাম এটা কি সেভ করতে চাই, যদি সেভ করতে চান তাহলে ইয়েস বাটনে ক্লিক করে সেভ করে দেবেন। আর এখন আমরা আপাতত করতে চাই না, তাহলে নো বাটনে ক্লিক করব। এবার এখানে বলছে নিউ সিন, এখানে নিউ অল সিলেক্ট আছে, তাহলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো, নিউ অল সিলেক্ট করে। তাহলে ওকে বাটনে ক্লিক করলাম, সব অবজেক্ট চলে গেছে, নতুন সিট এসছে। আবার এখানে মনে করি আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভের মধ্যে আর সব আছে, এখানে মনে করি টিপট, তো এই টিপট নিলাম, নিয়ে এখানে একটা টিপট বানাতে পারি আমরা এইভাবে। এবার আমরা মনে করি এখানে চেঞ্জ করতে চাই, তাহলে এখান দিয়ে আমরা ক্লিক করে ক্যাটাগরি চেঞ্জ করতে পারি। এখন স্ট্যান্ডার্ডে করছিলাম, এবার মনে করি এক্সটেন্ডেড নিলাম, তাহলে এক্সটেন্ডেড প্রিমিটিভে আমরা ক্লিক করলাম। এখানে দেখুন এত রকম আছে, হেডরা, টোরাস এইসব আছে, চ্যাম্পার বক্স, অয়েল ট্যাঙ্ক। মনে করি অয়েল ট্যাঙ্ক নিলাম, নিয়ে এখানে আপনারা বানিয়ে নিতে পারেন।
এইভাবে আপনারা সব অ্যাডজাস্ট করে দেখবেন। এবার কতটা কি হবে না হবে সেসব আপনারা এখানে পরেও চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এইসব আপনারা প্র্যাকটিস করে করে দেখবেন নানা রকমের। এবার এখানে আমাদের দেখুন প্রিজম, এখানে আমরা ক্লিক করলাম, এখানে এইভাবে আমরা তৈরি করছি। দেখুন একে আমরা মুভ করেও সব রাখতে পারি, তাহলে তার জন্য আমরা এই রোটেট টুলটি নিলাম। এইভাবে এবার আমরা এটাকে যেরকম আমাদের প্রয়োজন সেরকম আমরা নিচে করে নিতে পারি। এবার এই মুভ টুল নিয়ে আমরা এটাকে মুভ করে রাখতে পারি এইভাবে। তাহলে এইসব ধরনের আমরা অবজেক্ট বানাতে পারি। এবার আমরা এখানে রিং ওয়েভ, এটা আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা এইভাবে করলাম। এবার এইভাবে আমরা করে আমরা বানাতে পারি রিং। আবার মনে করি এখানে আমরা ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলাম। এবার এখানে আবার মনে করি এখানে আরো নানা রকম আছে, আপনারা করে দেখবেন। এবার মনে করি AEC এক্সটেন্ডেড, এটা আমরা ক্লিক করলাম। এখানে দেখুন আমাদের ফোলিয়েজ আছে, তাহলে এখানে আমরা ক্লিক করলাম। এখানে দেখুন ক্লিক করতেই এখানে আমাদের নানা রকমের প্লান্ট গুলো খুলেছে। আমরা যেটা নিতে চাই নিতে পারি। মনে করি আমরা এইটা নিতে চাই জেনেরিক, তাহলে এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি ক্লিক করব। ক্লিক করার ফলে এটা আমাদের অনেক বড় অবস্থায় এসছে। এটাকে যদি আমরা ছোট করতে চাই তাহলে এই টুলটি নেব আমরা, সিলেক্ট অ্যান ইউনিফর্ম স্কেল, তাহলে এটাকে ক্লিক করব। ক্লিক করার ফল এটাকে যদি আমরা হাইট কমাতে চাই তাহলে এখানে রেখে আমরা এইভাবে নিচের দিকে টানবো, তাহলে দেখুন হাইট কমে যাচ্ছে আমাদের এইভাবে। এবার মনে করি চওড়া কমাতে চাই, তাহলে এইটা ওয়াই কতটা লেখা আছে এইভাবে চওড়া কমাবো। এবার লেফট দিকে কমাতে গেলে এইভাবে কমাবো। এবার পুরো দিকটা কমাতে গেলে আমরা মিডিলে রাখবো, এইভাবে আমরা ছোট বড় করতে পারি। এবার হাইট আমরা এইভাবে একটুখানি বাড়িয়ে দেব। এবার এটাকে ধরে আমরা এইভাবে কম চওড়া করে দেব। তাহলে এইভাবে আপনাকে সব ছোট বড় করে আপনাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে, যে কত ছোট হবে কত বড় হবে। এইভাবে রাখলাম। তাহলে এখানে আপনারা কালার চেঞ্জও করতে পারেন, এখান দিয়ে খুলে আপনারা যে কালার দিতে চান সেটা দিতে পারেন। মনে করুন এটা দিলাম, দিয়ে ওকে, দেখুন এই ধরনের হয়ে গেল। তাহলে যেটা প্রয়োজন সেটা আপনারা দেবেন। এবার এখানে ফলিয়েজ করলাম। এবার মনে করি রেলিং করব, তাহলে রেলিং নিলাম। রেলিং আমার নেওয়ার পর এখানে মনে করি এইভাবে ড্র্যাগ করে করলাম। এবার কতটা হাইট হবে সেটা করলাম। এবার আবার এখান দিয়ে একটা টানবো, এইভাবে হাইট করে দিলাম। দেখুন রেলিং মতন হচ্ছে। আবার এখানে ক্লিক করে এত দূর টানলাম, এবার এইভাবে তুলে দেব। আবার এখান দিয়ে আমরা এইভাবে টানলাম, এত দূর তুলে দিলাম। তাহলে এইভাবে আমরা এখানে রেলিং দেওয়া শিখলাম। এবার সব রেলিং এ কি অ্যাডজাস্ট করবো না করবো সেসব আমরা এখান দিয়ে করতে পারি, যেরকম আগের বারে আমরা দেখিয়েছি আগের লেসনে। এবার এখানে আমরা মনে করি এবার এখানে চেঞ্জ করতে চাই ক্যাটাগরি, তাহলে এখান দিয়ে আবার খুলবো। খুলে এখান দিয়ে মনে করি ডোর, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নানা রকম ডোর আছে। মনে করি এখান দিয়ে স্লাইডিং নিলাম। নেওয়ার পর এখানে আমরা এইভাবে রেখে এইভাবে বানাবো। এবার এখানে আমরা এইভাবে বানিয়ে এইভাবে উপরের দিকে তুলে দেব। এবার এটা যদি রোটেট করতে হয় তাহলে এইভাবে নিয়ে আমরা এটাকে রোটেট করে নিতে পারি। এবার এই মুভ টুল নেব। মুভ টুল নেওয়ার পর এটাকে আমরা একটুখানি এগিয়ে দেবো এইভাবে। তাহলে এইসব ধরনের আমরা এখানে বানিয়ে নিতে পারি। এবার আবার এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, মনে করি স্টেয়ার্স, এখানে ক্লিক করলাম। এবার কি ধরনের স্টেয়ার্স নিতে চাই, মনে করি এখানে এল। এবার যদি আমরা এখানে কিছু বানাই স্টেয়ার্স, তাহলে দেখুন এই ধরনের হবে, এল ধরনের। এবার এখানে মনে করি ইউ টাইপ স্টেয়ার, এখানে ক্লিক করলাম, তাহলে ইউ ধরনের সিঁড়ি হবে। এখানে ক্লিক করলাম, এইভাবে এখানে ক্লিক করলাম, দেখুন এই সব ধরনের হবে। এবার আমরা মনে করি এখানে স্পাইরাল স্টেয়ার নিলাম। এবার এখানে ক্লিক করে এই দেখুন স্পাইরাল ধরনের হচ্ছে। কতটা কি হবে সেসব আমরা অ্যাডজাস্ট করতে পারি এখান দিয়ে। রেডিয়াস কতটা হবে আমরা এটা যদি ক্লিক করে রাখি। এবার দেখুন রিভার্স, কতটা রিভার্স হবে আমরা অ্যাডজাস্ট করে রাখতে পারি। দেখুন আমাদের রিভার্স হচ্ছে সিঁড়িগুলো।
কতটা চওড়া হবে সেই সব অ্যাডজাস্ট করতে পারি। আবার এইভাবে যদি আরো নিচে যেতে চাই তাহলে এখানে আমরা এই যে লাইনগুলো আছে স্ক্রোল বার, এটাকে এইভাবে ধরে টেনে এনে আমরা নিচে করতে পারি। এবার থিকনেস এইসব আপনারা সব বাড়িয়ে বাড়িয়ে দেখবেন, কমিয়ে কমিয়ে দেখবেন, যেটা আপনাদের প্রয়োজন। তাহলে এইভাবে সব অ্যাডজাস্ট করবেন। এবার মনে করি এখান দিয়ে আমরা কোনো ডিলিট করতে চাই, এত আমাদের অবজেক্ট বানানো আছে, কোনো ডিলিট করতে চাই। তার জন্য আগের লেসনে আমরা এখানে বলেছিলাম যে সিলেক্ট বাই নেম, এখানে আমরা একটি ক্লিক করব। এবার দেখুন কত রকমের কি বানালাম সব এখানে দেখাচ্ছে। এবার মনে করি আমরা এখান থেকে কোনটা ডিলিট করতে চাই সেটা আমাদের বুঝে নিতে হবে। মনে করি প্রিজম মানে এইটা, তাহলে এখানে আমরা প্রিজম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে, তাহলে এইভাবে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা এই সিলেক্ট বাটনে ক্লিক করব। তাহলে দেখুন কোনটা আছে সেটা সিলেক্ট হয়ে গেল, এখানে প্রিজম। এবার আমরা এখানে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে ওটা ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা সিলেক্ট বাই নেমের সাহায্যে এটা আমরা দেখলাম, ডিলিট করলাম দেখে। এবার এখানে দেখুন এই যে আমরা প্ল্যান্ট বানালাম, এখন এটা কি অবস্থা হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা অরিজিনাল ভাবে দেখতে চাই তখন আমাদের এটা রেন্ডার করে নিতে হবে। রেন্ডার করার জন্য এই রেন্ডারিং মেনুতে গিয়ে ক্লিক করব, ক্লিক করে এই রেন্ডার অপশনে ক্লিক করব। এবার দেখুন এখান থেকে আমরা এই কোনো চেঞ্জ না করে এখানে রেন্ডার বটনে ক্লিক করব নিচে। তাহলে দেখুন এখন রেন্ডার হয়ে অরিজিনাল অবস্থায় দেখাচ্ছে। আমাদের গাছগুলো দেখুন এইভাবে আছে, রেলিং গুলো দেখাচ্ছে। তাহলে এটা হলো রেন্ডার করার পর। এবার এটা আমরা ক্লোজ করব, তাহলে এই ক্লোজ বাটনে ক্লিক করলাম, এরও ক্লোজ বাটনে ক্লিক করলাম। তাহলে এইভাবে আমরা এখানে দেখালাম নানা রকম অবজেক্ট তৈরি করা। এখান দিয়ে আরো আছে সব, আপনারা বিভিন্ন রকমের সিলেক্ট করে অবজেক্ট গুলো চেঞ্জ করতে পারেন, ওই সব বানাতে পারেন। তাহলে এই লেসনে আমরা দেখালাম যে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। তাহলে এই